ঘোড়া যেখান থেকে পানি পান করে সেখান থেকে পানি পান করুন, কারণ ঘোড়া কখনো খারাপ পানি পান করে না। বিড়াল যেখানে ঘুমায় সেখানে বিছানা পাতুন, কারণ বিড়াল কখনো অপবিত্র বা নোংরা জায়গায় ঘুমায় না। যে ফল পোকা ছুঁয়েছে সেই ফল নির্দ্বিধায় খান, কারণ পোকা কখনো বিষাক্ত ফল খায় না। পোকা বা প্রাণী যেখানে মাটি খনন করে সেখানে গাছ লাগান, ভালো ফলন পাবেন। পাখির সাথে একসাথে ঘুমাতে যান, আবার পাখির সাথে একসাথে জাগ্রত হন। আপনার সমস্ত দিন স্বর্ণসজ্জায় কাটবে। মাছের মতো প্রায়ই সাঁতার কাটুন, এতে করে আপনি মাছের মতো অনেক হালকা, ফুরফুরা এবং সতেজ অনুভব করবেন। যত বেশি সম্ভব আকাশের দিকে তাকাবেন। আপনার চিন্তা ভাবনাও স্বচ্ছ, পরিষ্কার এবং সুন্দর হয়ে থাকবে। শান্ত হয়ে থাকুন এবং অল্প কথা বলুন, এতে করে আপনার হৃদয়ে নীরবতা আসবে। তার আত্মা আর মন শান্তিতে পূর্ণ হবে। যে সকল আত্মীয় স্বজন আপনার দুঃসময়ে কোনো কাজে আসে না, এই সমস্ত আত্মীয়দেরকে আত্মীয় বলে সম্বোধন না করাটাই উত্তম। আপনি যখন সুখে থাকবেন তখনও কাউকে কিছু বলবেন না, ঠিক তেমন ভাবেই যখন দুঃখে থাকবেন তখনও আপনি কাউকে কিছুই বলবেন না, কারণ আপনি যখন সুখে থাকবেন তখন চারপাশের মানুষ আপনার দিকে নজর দেবে, আর যখন আপনি দুঃখে থাকবেন তখন চারপাশের মানুষ আপনার দিকে লবণ ছিটাবে। এটাই হচ্ছে আমাদের সমাজের মানুষের রূপ। খারাপ ব্যক্তির সাথে বন্ধুত্ব কিংবা শত্রুতা কোনোটাই রাখবেন না। সবসময় মনে রাখবেন, কয়লা যদি গরম হয় তাহলে হাত কিন্তু পুড়িয়ে দেবে, আর কয়লা যদি ঠান্ডা হয় কিংবা নরম হয় তাহলে কিন্তু হাতে ময়লা লাগিয়ে দেবে। আর সেই জন্যই খারাপ ব্যক্তির সাথে বন্ধুত্ব কিংবা শত্রুতা কোনোটাই রাখবেন না। যেখানে আপনার কোনো ভুল নেই সেখানে কখনো মাথা নিচু করবেন না, আর যেখানে আপনার সম্মান নেই সেখানে কখনো অবস্থান করবেন না। ভাইয়ে ভাইয়ে কখনো শত্রুতা করবেন না। যদি আপনি এক ভাই হয়ে আর এক ভাইয়ের শত্রুতা করেন তাহলে দেখবেন বহুমুখী শত্রু আপনাদের পিছু নেবে। 17 থেকে 23 বছর এগুলো কিন্তু খুব সহজ কোনো বয়স না। এই 17 থেকে 23 বছর পার করা অনেক কঠিন। এই বয়সে তুমি বন্ধু হারাবে, এই বয়সে এসে তুমি ব্যর্থ হবে, এই বয়সে এসেই তুমি কষ্ট পাবে, এই বয়সে তোমার প্রিয় মানুষটা সব থেকে বেশি কষ্ট তোমাকে দেবে। তবে মাথায় রেখো, এই সব কিছুর পরেও নিজেকে সামলাতে হবে। মনে রেখো, এই বয়সটা অনেক বেশি কঠিন, অনেক বেশি শক্তিশালী তোমাকে হতে হবে। মিথ্যা ভালোবাসার চক্করে কখনো পড়ো না। যদি ভুল করেও কখনো মিথ্যা ভালোবাসার চক্করে তুমি পড়ে থাকো তাহলে তোমার জীবনটা একেবারে উথাল পাথাল হয়ে যাবে। এই জন্য যারা এখনো সিঙ্গেল আছো, ভালো আছো, সিঙ্গেলই থাকো। যদি তুমি মিথ্যা ভালোবাসার চক্করে একবার পড়ে যাও তখন দেখবে তোমার জীবনটা একেবারে ধ্বংস হয়ে যাবে। যদি মনে করো তোমার জীবনে কারোর দরকার, কোনো সঙ্গী তোমার দরকার, তাহলে ডিরেক্টলি বিয়ে করে ফেলো। কিন্তু ওই মিথ্যা ভালোবাসার চক্করে পড়ে সুন্দর জীবনটাকে নরকে পরিণত করো না। সমালোচনা আপনি সবসময় গ্রহণ করুন, কিন্তু কোনো অপমান কখনো গ্রহণ করবেন না। সবসময় মনে রাখবেন, সমালোচনা তারাই করে যারা আপনার সমতুল্য হতে পারছে না, কিন্তু অপমান তারাই করে যাদেরকে আপনি আপন মনে করেছিলেন, আপন ভেবে আপনার মনের কথাগুলো তাদেরকে বলেছিলেন, তারাই আপনাকে অপমান করবে।